হাই গাইস, টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো কিভাবে আপনি ভয়েস চেঞ্জ করে যে কাউকে ফোন করবেন। ব্যাপারটা এতটাও সহজ না, অনেকটা কমপ্লিকেটেড। আর এই কাজটা আমরা প্রফেশনালভাবে করব, কোনো অ্যান্ড্রয়েডের ভুয়া অ্যাপ্লিকেশন ইউজ করে না। এর জন্য আমার প্রয়োজন হবে একটা ডেস্কটপ, আর পাশাপাশি ফোনের তো দরকারই হবে কল করার জন্য, এতে কোনো সন্দেহ নেই। তো এখন তারপর আমাদের আর প্রয়োজন হবে দুটো হেডফোনের। ওকে, আপনি চাইলে দুটো হেডফোন নাও ব্যবহার করতে পারেন, বাট বেটার কোয়ালিটির জন্য অনেক কিছু ঘেটে ঘুটে দেখে আমি দুটো হেডফোন ইউজ করতেছি। একটা জাস্ট মাইক্রোফোনের জন্য, আর সেকেন্ড ওয়ানটা জাস্ট আউটপুটের জন্য। আপনি চাইলে একটা বক্স দিয়েও দুই কাজ সারতে পারেন। তো এখন কথায় কাজগুলো আমি কিভাবে করতেছি আর কিভাবে কি হবে, তো সব কিছু ডেস্কটপে দেখাচ্ছি, তারপর প্র্যাকটিক্যালি আপনাদের কথা বলে দেখাবো, আর আমার যে কোনো একজন বন্ধুকে বোকা বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আর সে ঠিকও পাবে না যে এটা মেয়ে কি ছেলের কণ্ঠ, ঠিক আছে? তো চলুন ল্যাপটপে গিয়ে দেখা যাক। তো গাইস, এই কাজটি করার জন্য আমাদের এই ফোনটা ইউজ করব, আর পাশাপাশি এই দুটো ইয়ারফোন আমি ইউজ করব, অর্থাৎ হেডফোন বলতে পারেন। তো এই হেডফোনটা অ্যাজ এ স্পিকার, অ্যাজ এ লিসেনার আমি ইউজ করবো, আর এটাকে অ্যাজ এ স্পিকার ইউজ করবো, ঠিক আছে? আমি কোনো বক্স অথবা সাউন্ড সিস্টেম ইউজ করতেছি না, এর কারণ সাউন্ড সিস্টেমে শব্দের ঝামেলা হয়। তো এর জন্য আমি ব্যবহার করব এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটা, ঠিক আছে? তো এই সফটওয়্যারটার ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমি চাইলে এটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাতে পারতাম, বাট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে না, আমি বহুত খুঁজছি কিন্তু এরকম কোনো জিনিস পাইনি যেটা দিয়ে আসলেই কাজ করবে। তো এই জায়গায় আমরা এই রিভার্স এই সিস্টেমটা ইউজ করতে পারি, অর্থাৎ কম্পিউটার থেকে সরাসরি আমাদের ভয়েসটা ডাব হবে, মানে চেঞ্জ হবে, আর তারপর এরকম আপনারা শুনতে পারবেন। যেমন আপনাদের দেখাই, এই যে সফটওয়্যারটা, এটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। এখন আমাদের সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পর এই জায়গায় আমি দেখেন, এই জায়গায় ইনপুট ডিভাইস, অর্থাৎ যেটা থেকে শব্দ নিবে, সেটা আমি এইটা ইউজ করব, ঠিক আছে? তো এই যেটা দেখতে পারছেন জেলি, ঠিক আছে, এটা হলো এইটা। আর সেকেন্ড যেটা দেখতে পারছেন এটা হলো এইটা। তো এখন মূল ব্যাপারটা এরকম যে এই যেটা, এটা থেকে শব্দ নিবে এর মাইকটা থেকে, আর এটার মাইকে করে শব্দ দিবে। আর এখন এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন স্পিকার 2, ঠিক আছে? এটা যদি আমি দিই তাহলে আমার ডাইরেক্ট এই স্পিকারে সাউন্ড ছাড়বে। আপনাদের আমি একটা উদাহরণ দেখাই, যেমন তারা, ঠিক আছে? হ্যালো, ওকে। তো আমার এই জায়গা থেকে হেয়ার মাই ভয়েস অন করতে হবে। হ্যালো, হ্যাঁ। তো এই জায়গায় গিয়ে আমি বিভিন্ন রকম শব্দ নিতে পারি, যেমন বেবি আছে, হ্যালো, হ্যাঁ। ম্যান টু ম্যান নিতে পারি। এরকম নিলে আমার ভয়েসটা একদম মেয়েদেরই মতো লাগবে। আর পাশাপাশি আরো আমাদের কিছু জিনিস দেখতে হবে। এই জায়গায় যে অডিও সেটিং রয়েছে, এই জায়গা থেকে আমাদের প্লেব্যাক ডিভাইসে গিয়ে, রেকর্ডিং ডিভাইসে গিয়ে দেখতে হবে কি যে আমাদের শব্দ যেন জাস্ট একটা থেকেই আসে। যেমনটা মনে করেন আমাদের শব্দ যদি অনেকগুলো থেকে আসে তাহলে রিফ্লেকশন হতে পারে। যেমন এই মাইক্রোফোন, এই একটা, ঠিক আছে, এই জেলির এটারও মাইক্রোফোন আছে, কিন্তু এই জায়গা থেকে ইনপুট নিচ্ছে না। তো আমাদের একটাই থাকতে হবে। ল্যাপটপের ডিফল্ট একটা থাকে, ওইটা আমি ডিসেবল করে দিছি। তো এখন আমরা এই প্লেব্যাকে গেলে স্পিকার দেখতে পারবো। তো এগুলো যখন আমি চালাবো তখন হবে, যেমন দেখেন হ্যালো। তো এখন আমার এই স্পিকার আউটপুটটা হবে এইটা থেকে। এটা না আমার মেন স্পিকার থেকে হচ্ছে, কিন্তু এটা চেঞ্জ করে আমি এইটাই করে নিব এই জায়গা থেকে, ঠিক আছে? আউটপুট আমি স্পিকার বাদ দিয়ে জেলিতে করে দিলাম। এখন এটুকু আমার করা শেষ। এখন আমাদের আর প্রথম কথা, আমার এই যে মাইক্রোফোন দুটো কানেক্ট করা, এটা আমি দুটো করেছি, এর কারণ আছে। দুটো যদি আমি এক জায়গায় রাখি পাশাপাশি, তাহলে শব্দ একটু রিফ্লেক্ট করায়। তো অনেক কিছু মাথায় রেখে এই কাজটা আমি করতেছি। তো এখন ওকে, তো আমি এই ফোনটা ইউজ করব, ঠিক আছে? আর এই সেম উপায়ে আমরা এই যে এই জায়গায় গেলে দেখতে পারবেন বিভিন্ন রকম সিস্টেম রয়েছে, বেবি, ম্যান টু ম্যান, রোবট। কিন্তু এগুলোর প্রতি কার ইন্টারেস্ট আছে? সবাই তো ম্যান টু ম্যান চায় তাদের ফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক করার জন্য, ঠিক আছে? তো আমি ওইটাই করব। তো এখন আমি সিম্পলি আমার যে ফোনটা, এই ফোনটা ইউজ করব আমি কল করার জন্য, ঠিক আছে? তো এই ফোনটা না আমি এইভাবে রাখবো। দেখেন, এইটার মাউথ স্পিকারটা এই জায়গায়, এই যে। তো আমি যদি এইটা এইভাবে রাখি তাহলে সব থেকে বেটার ভাবে শব্দটা যাবে। তো এটা আমি এইভাবে রাখলাম, ঠিক আছে? এইভাবে রাখার পর এটা ইউজ করে আমি ফোন দিব। আর লাউড স্পিকার অন করে ফোন দিলে ভালো শোনা যাবে, তারও আমারও। তো আমি বেশি লাউড দিব না, হালকা লাউড দিব। তো এটা দেওয়ার পর আমি এই জায়গা থেকে কনফিগার করে নিব। এটাকে জেলি রাখলাম, আউটপুট ডিভাইস অর্থাৎ এই ইয়ারফোনটা, আর ইনপুটে এটা। আর সবসময় খেয়াল রাখতে হবে আমি যেন বেশ দূরে গিয়ে কথা বলি। যেমন আমার এই যে ইয়ারফোনটা, এটার কিন্তু দূরত্ব অনেক দূর আছে, ঠিক আছে? তো এটা আমি বেশ দূরে নিয়ে যেতে পারবো। তো ফোনটা থেকে ফোনটা আমি মনে করেন এই পাশে একটা টেবিল আছে, এই টেবিলটা আমি এই ফোনটা সহ এটা রাখবো, ঠিক আছে?
তো এটা আমি রাখলাম, আর এইটা নিয়ে আমি ওই পাশে একটু দূরে চলে যাব, এই পাশে একটু দূরে যাব, দূরে গিয়ে তখন আমি ফোন দিব। ঠিক আছে, তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি এখন আমার এক ফ্রেন্ডকে ফোন দিয়ে দেখাবো যে জিনিসটা কেমন লাগে। সফটওয়্যার ইনস্টল করা এসব কোনো কঠিন ব্যাপার নয়, আপনারা পারবেন যাদের এইসব জিনিসের প্রতি ইন্টারেস্ট আছে। আর সফটওয়্যারটার নাম হলো ভয়েস মুড, আর এটা একটা ফ্রি সফটওয়্যার, বাট ফ্রিতে সব ইউজ করা যায় না, কিরাক ইউজ করা লাগতে পারে, বাট আমি ফ্রিতেই দেখাচ্ছি। তো এখন চলেন আমার একটা ফ্রেন্ডের উপর পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাক। হ্যালো, আমার নাম অভিজিৎ। আমার বাসা খুলনাতে। কে বলছে আপনাকে? না না, এসব একদমই বাজে কথা। কেউ তো গাইজ এতক্ষণ আমি কথা বলতেছিলাম, আর জানি ভয়েসটা একটু উইয়ার্ড লাগতেছে, বাট মেয়েদের মতো করে একটু কথাটা বলতে হবে একটু নরম ভাবে, তাইলে কথাগুলো এরকম লাগবে। বাট ভয়েসটা একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে, আর আপনারা নিজেরা হয়তো বুঝতে পারেননি যে ওটা আমার ভয়েস ছিল। তো এভাবেই করতে হয়। আর কিভাবে ডাউনলোড করবেন সেটা কোনো কঠিন ব্যাপার নয়, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আর ওই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর একটা কথা, আপনি যদি ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটিতে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আমাদের বেশ কিছু ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্স রয়েছে, নিচে ডিসক্রিপশন চেক করুন। আর সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। বাই।